এই শ্রমিক যদি কাজ না করে তাহলে ফ্যাক্টরি যেমন চলবে না, ঠিক তেমনি ভাবে আমাদের লিভার যদি ঠিক না থাকে, যকৃত যদি ঠিক না থাকে, তখন কিছু হবে না। যদি এটার অসুবিধা হয় তাহলে কি করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হলো যকৃত ফেলার বৃদ্ধি এবং লিভারের সমস্যা দেখা দেওয়া। এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কারণ লিভার মানে শ্রমিক, আমরা যেটা জানি সাধারণত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যকৃত মানে লিভার বা স্প্লিন পিলা বৃদ্ধি উপশমে। আমাদের অনেকই ধারণা যে আমাদের পিলা বড় হয়ে যায়। এটা সত্য, পিলা বড় হয়ে যায়। এবং যকৃত মানে লিভার, এই যকৃত লিভারের অনেক সময় দেখা যায় ফ্যাটি লিভার হয়, আর লিভার অনেক সময় লিভার সিরোসিস হয়, বিভিন্ন জিনিস হতে পারে। এই সমস্ত জিনিস হওয়ার আগে আমাদের অনেক কিছু লিভারের ধরা দেয় লিভারে, যখন আপনার লিভার সিরোসিস হওয়ার আগে। তো এই সমস্ত জিনিসকে আমরা বুঝতে পারি। খাবারের অরুচি বোধ হওয়া, চক্ষু হলুদ হয়ে যাওয়া, শরীর হলুদ হয়ে যাওয়া, নীল হয়ে যাওয়া, এই সমস্ত লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে আপনি যে কাজটি করবেন, যে জিনিসগুলো আপনি ব্যবহার করলে আপনি দ্রুত উপকৃত হবেন, উপকার পাবেন আশা করি। এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে দেখুন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হলো যকৃত ফেলার বৃদ্ধি এবং লিভারের সমস্যা দেখা দেওয়া। এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কারণ লিভার মানে শ্রমিক, আমরা যেটা জানি সাধারণত। এই শ্রমিক যদি কাজ না করে তাহলে ফ্যাক্টরি যেমন চলবে না, ঠিক তেমনি ভাবে আমাদের লিভার যদি ঠিক না থাকে, যকৃত যদি ঠিক না থাকে, তখন কিছু হবে না। যদি এটার অসুবিধা হয় তাহলে কি করবেন? আপনারা সুন্দরভাবে আমি আপনাদের বলে দিচ্ছি, এইভাবে যদি আপনারা সেবন করতে পারেন, ব্যবহার করতে পারেন, আশা করি যে এই সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পাওয়া যাবে। 50 গ্রাম নেবেন হলো আপনার আপনার কি নেবেন, জারিস্কো নেবেন, 50 গ্রাম নেবেন পুনর্ভাবেন। এগুলি সবই বনাজি দোকানে পাবেন। 50 গ্রাম নেবেন গুলঞ্চ, সুট নেবেন 30 গ্রাম, কাশনি বীজ নেবেন 20 গ্রাম, মৌরি নেবেন আদা চূর্ণ করে 20 গ্রাম মাত্রায় বায়ুরোধী প্যাকেট করুন। মানে বায়ু যেন না ঢুকতে পারে, এখানে একটা প্যাকেট করবেন। প্রতি প্যাকেটে 250 মিলি পানিতে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে পরবর্তীতে জাল করুন। জাল দেওয়ার পরে 50 মিলি অবশিষ্ট থাকতে চুলা থেকে নামিয়ে সেকে নিয়ে পরিমাণ মতো চিনি না দেওয়া ভালো, চিনি চাইতে আপনার গুড়, সরাসরি গুড়টা হলে ভালো হয়, মিশিয়ে সকালে খালি পেটে সবটুকু সেবন করুন। উক্ত উপাদানগুলো আবার 250 মিলি পানিতে ভিজিয়ে রেখে বিকালে জাল করে উল্লেখিত নিয়মে সেবন করুন। এই যে উপরে যে নিয়মগুলি বলে সেভাবে। নতুন প্যাকেট আবার রাত্রে ভিজিয়ে সকালে জাল করে সেবন করুন। মানে এইভাবে আপনাকে কি করতে হবে, সেবন করতে হবে। কয়েকদিন, কমপক্ষে 1 থেকে 14 দিন সেবন করবেন। আশা করি যে আপনার এই সমস্ত সমস্যাগুলি চিরতরে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ফার্স্ট স্টেজ, এগুলি সব ফার্স্ট স্টেজেরই। আপনারা এইগুলি ব্যবহার করতে হলে আপনারা ফার্স্ট স্টেজ হতে হবে। সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ হলে অবশ্যই এটা ব্যবহার করা চলবে না। তখন আপনাকে একজন ডাক্তারের শরণাপন্ন হয়েই আপনাদের চিকিৎসা নিতে হবে, কারণ এর ভিতরে অনেক কিছু আছে যেগুলি সাধারণত ওষুধ হিসাবে যখন চলে যাবে, একেবারেই ওষুধ হিসেবে চলে যাবে, তখন অন্যভাবে সেটা ব্যবহার করতে হবে। সেটা আপনার লিমিটেশন করে তারপর দিতে হবে। তো আশা করি আপনাদের জন্য এটা খুবই উপকার বয়ে আনবে, কারণ ফার্স্ট স্টেজগুলো আপনারা বুঝতে পারেন অতি দ্রুত। দেশ গ্রামের মানুষ যেখানে আছেন সেখান থেকে এটা ব্যবহার করে খাবেন ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।